আরে শুকর ছানাগুলো তো খুব খিদে পেয়েছে। রাহুল, পিগুকে তাড়াতাড়ি ভিতরে আনো। আরে আলিসা, আমি পিগুরানিকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম যাতে ছানাগুলো বেশি বেশি দুধ পায়। রাহুল, তাহলে আমি একটু খেয়ে দেখি। আরে কি করছো, পাগল হয়ে নাকি? বাচ্চাদের মতো করো না তো। দেখো এটার থেকে এটা কত বড়। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, আমার কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। রাহুল এখন বাড়িতে নেই, এই ফাঁকে এতে করে সব দুধ বার করে নিই। আরে আলিসা, এসব কি করছো তুমি? ধুর, ভালো লাগে না, ভাবলাম দুধ চা বানিয়ে খাবো। আলিসাকে নিয়ে আমি আর পারি না, কখন যে কি করে। রাহুল শোনো না, আবার কি হলো আলিসা? বলছিলাম একটা সুইমিং পুল বানিয়ে দিতে, ছানাগুলো ওখানে গোসল করবে। ঠিক আছে চলো, বানিয়ে দিচ্ছি। আগে গর্তটা পরিষ্কার করে পানি ছেঁচে মাছগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। বন্ধুরা, তোমরা যদি কখনো মাছ ধরে থাকো তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলো কে কে চা খেতে ভালোবাসো। আর সোনালী মাছগুলো এখানে ছেড়ে দিই। আমি তারে রিংগুলোতে হাওয়া ভরে ফেলি। পানি ছেঁচা হয়ে গেছে, এবার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নতুন পানি ভরে দিলেই তৈরি আমাদের মিনি সুইমিং পুল। দেখো দেখো, এরা কত সুন্দর সাঁতার কাটছে, আমি তো ভাবতেই পারিনি এরা সাঁতার কাটতে পারবে। চলো চলো রাহুল, আমরাও নামি। না আলিসা, আরে চলোই তো, তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।